হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা জিনিস নিয়ে এসেছি, যেই ভিডিওটা আজকে দেখাতে চলি সেটা হচ্ছে যে অনেক সময় কি হয়, আমাদের সময়ের অভাবে কার্টুন ব্যাকগ্রাউন্ডে কিছু জিনিস থাকে, যেমন গাছ, যেমন ঘর বানাতে অনেক সময় লাগে, ডিটেলিং লাগে। তো আমরা কম সময়ের মধ্যে কি করে খুব ইজিভাবে একটা কার্টুন গাছ বানাবো সেটা তোমাদেরকে দেখাতে চলেছি। এবং আমি পরপর ভিডিও আনতে চলেছি, যেই ভিডিওতে দেখাবো যে সিম্পল গাছকে কি করে আরও ডিটেলে করা যায়। ঠিক আছে, তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো আমি কি করছি, অ্যানিমেটেড সিসি ওপেন করছি এবং এইখানে আমি সর্বপ্রথম কি করব, আমি একটা সিম্পল কম সময়ের মধ্যে কি করে গাছ বানাবো। তো তার জন্য কি করছি, আমি এখানে আগে স্ট্রোক কালার নিয়ে নিচ্ছি ব্ল্যাক, এবং আমি এখানে ওয়াই প্রেস করে শর্টকাট ইউজ করছি ব্রাশ নিচ্ছি, ওয়াই প্রেস করে ব্রাশ নিলাম। ঠিক আছে, এবং আমি কি করব, দেখো সবার প্রথমে আমি কি করছি, যে দুটো লাইন ড্র করছি, এরকম দুটো লাইন। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমার, মনে করো গাছের গুড়ি বলতে পারো বা মেন বলতে পারো, মেন কোনো একটা জিনিস। ঠিক আছে, তো আমি এখান থেকে ইয়ে করে দিই। ঠিক আছে, এইটাকে আমি ডিলিট এবং এটাকে আমি কপি করে পাশে রাখছি। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার আমি কি করব, এই গাছটার চারপাশ দিয়ে, তো আমাদের কি হলো, এটা মনে করো একটা মেন মাথা হয়ে গেল। ঠিক আছে, এবার আমি কি করছি, দেখো এখানে ওয়াই প্রেস করে আমি এখানে একটা শেপ বানাচ্ছি। যেই শেপটা কি হবে, এইখান থেকে মনে করো এই যে এরকম টাইপ একটা শেপ বানাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমি এরকমভাবে একটা শেপ বানিয়ে নিলাম, বা তুমি চাইলে এখান থেকে একটা এরকম কার্ভ শেপও বানাতে পারো। এই যে দেখতে পাচ্ছ। এবার তুমি এটাকে স্মুথ কি করে করবে, স্মুথের জন্য আমি কি করছি, এটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে তুমি স্মুথ করে দাও। এই যে স্মুথ করে দাও, হয়ে গেল। এবং তুমি কি করছো, এইখান থেকে আরেকটা কিছু ডালপালা বার করছো। তাহলে আমি আবার ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নেওয়ার পরে আমি কি করছি, দেখো এখান থেকে হালকা করে একটু শেপটাকে এরকম দিলাম, দেখতে পাচ্ছ। এবং আমি কি করছি, এই মাঝখানেও একটা শেপের ভাঁজ নিয়ে নিচ্ছি। দেখো আমাদের খুব ইজিভাবে গাছের গুঁড়ি তৈরি হয়ে যাবে, দেখবে। তো এই পোর্শনটাকেও আমি সেমই করব, আলাদা কিছু করব না। এই জায়গাটাও আমি এরকম করছি। ঠিক আছে, তো আমি এই জায়গাটাও সেম এরকমভাবে নিয়ে এরকম ছেড়ে দিলাম। ঠিক আছে, এবং এখানেও তাই করব। এই জায়গাটা একটুখানি হালকা করে শেপ নেব, এই জায়গাটা এরকম নিয়ে নিলাম। ঠিক আছে, এবং এখানেও আমি কি করবো, মাঝখানে একটা এরকমভাবে গুঁড়ি দিলাম, এবং এইখানে কি করবো, এইগুলোকে আমি একটু বড় করে দিচ্ছি, কারণ গাছের গুঁড়ি বানাবো। তো এই যে দেখো খুব সুন্দর। এইবার আমার প্রশ্নটা হচ্ছে যে ডাল তো দেখো হয়ে গেল, এবার এটাকে আমি ডিলিট, দেখতে পাচ্ছ খুব সিম্পলভাবে। দেখো গাছের গুঁড়ি কিন্তু হয়ে গেল। এবার আমার নিচের জায়গাটা কি হবে, যেহেতু আমি কি করেছি, তিনটে জায়গা বানিয়েছি, তো এবং তিনটে জায়গা তিনখানা আমাকে বানাতে হবে, মানে গুড়ির যে শেকড় বাকড়ের যে ভাঁজ থাকে সেটা বানাতে হবে। তো সবার প্রথম আমি কি করছি, এইখান থেকে একটা হালকা করে এইখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, এবং এইখান থেকে আমি এরকম একটা শেপ নিয়ে নিলাম। ঠিক আছে, এবং এইখান থেকেও আমি কি করব, এইখান থেকেও একটা শেপ হালকা করে নিলাম। দেখো ইজিলি, খুব ইজি। এবং এই সাইডেরটা আমি কি করছি, এই সাইডেরটা আমি একটু বড় করছি, কারণ এই জায়গা থেকে আমার শেপটা এরকম বেরোবে, দেখতে পাচ্ছ। এবার সেম প্রসেস এদিকেও তাই করো বন্ধুরা, এই জায়গাটা, এবং ওয়াই প্রেস করলাম এবং হালকা করে এই যে হয়ে গেল আমাদের কাজ। এবার আমি কি করতে পারি, এখান থেকে শেড নেবো, ইউজ করব অ্যান্ড কালার দেওয়া শুরু করব। তো আমি কি করছি, দেখো বন্ধুরা, আমি এই জায়গাগুলো মাথাগুলোকে না বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, খুব সিম্পলভাবে। দেখো অনেকে না ড্রয়িং করতে পারে না, তাদের জন্য আমি সবসময় বলবো যতটা পারবে ইজিয়েস্ট প্রসেসে করার। ঠিক আছে, এবার কি হচ্ছে, গাছের মধ্যে কি লাইট অ্যান্ড শ্যাডো থাকে, তার জন্য আমি কি করব, এইখানে হালকা করে এখান থেকে একটু হালকা করে শেড দেবো, এইখানে একটু শেড হবে। ঠিক আছে, আবার এই জায়গাটা একটু শেড হবে এরকমভাবে। ঠিক আছে, এবার এখানে কি করব, খয়েরি কালার ইউজ করি আমি আগে, তারপরে আমি অন্য কিছু ইউজ করছি। তো খয়েরি কালার যদি আমি বলি, চকলেট কালারটা অতটা যাবে না, তাও দেখছি যদি একটুখানি যায় তো এরকম ধরনের কালারটা ইউজ করি, তাহলে আমার হয়তো ভালো লাগবে। ঠিক আছে, তো আমি এখানে কে প্রেস করে এখানে ফিল কালার দিলাম, দেখো। এবং কি করব, একটু হালকা করে শ্যাডো ইউজ করব।
তাহলে আমি ঠিক এই কালারের এই ধার দিয়ে এইখান দিয়ে একটা শ্যাডো বানাচ্ছি, ঠিক আছে? এইখান থেকে ধরে এইখান থেকে ধরে এইখান থেকে ধরে এই যে এবার এই জায়গাটা কি হবে, একটু ডার্ক হবে। তাহলে আমি সোজা কালারের এইখানে চলে যাবো, এইখান থেকে একটু ডার্ক করে দেবো। এই এ প্রেস করো, কালার হয়ে গেল, ঠিক আছে? আর একটু ডিটেলিং লাগবে, তার একটু ডিটেলিংয়ের জন্য আমি কি করছি, এখানে এই জায়গাটা একটু লাইট হবে, তার জন্য আমি কি করব, আবার ওয়াই প্রেস করলাম। এই জায়গাটায় মনে করো লাইট দেওয়ার জন্য আমি কি করছি, এই জায়গাটা হালকা করে এই জায়গাটা লাইট দেবো। তাহলে আমি কি করছি, আবার এখানে চলে যাই, মনে করো এই যে লাইট আছে এইখান থেকে এই লাইটটা আমি ইউজ করছি, এ প্রেস করলাম, এই জায়গাটা লাইট, দেখতে পাচ্ছ? তো কোনো ফ্যাক্ট বলতে কিন্তু কিচ্ছু করতে হবে না, জাস্ট তুমি এইখান থেকে শ্যাডোগুলোকে আবার কপি করো, এই যে দেখতে পাচ্ছ, খুব সিম্পল, কিন্তু যে বিশাল কিছু সেটা না, ঠিক আছে বন্ধুরা? আবার দেখো, তুমি যদি এবার এই জায়গাটা উপরের জায়গাটা একটু শ্যাডো দিতে চাও, কারণ এখানে গাছের জায়গাটা ডার্ক থাকবে, তার জন্য আমি কি করছি, ওয়াই প্রেস করে এই জায়গাটা একটু দিয়ে দাও, আর এই জায়গাটা হালকা করে এই জায়গাটা ডার্ক ইউজ করতে। আমি কোথা থেকে ডার্ক নিচ্ছি, এইখান থেকে, দেখো এই যে ডার্ক তৈরি হয়ে গেল, ঠিক আছে? আবার তুমি এই জায়গাটাও নিয়ে নাও, হালকা করে এই জায়গাটা একটু ডার্ক নিয়ে নাও, ওকে? এই যে ডার্ক, ঠিক আছে? দেখো খুব সুন্দরভাবে কিন্তু কাজটা হয়ে গেল কিন্তু, ঠিক আছে? এবং আমি যদি চাই, এগুলো স্ট্রোক কালারগুলোকে ডিলিটও করে দিতে পারি, দেখতে পাচ্ছ? দেখো খুব সুন্দরভাবে, দেখো স্ট্রোক কালারগুলোকে আমরা ডিলিট করে দিলাম এবং আমরা এখানে শেডও পাচ্ছি। এবার আমি যদি এখানে এই কালারটাকে সুইচ করে এখানে হালকা হালকা শুধু একটু আউটলাইন করে দেবো, ঠিক আছে? একদম আউটলাইন, এই যে এইখান থেকে, ঠিক আছে? এখানে একটু হালকা হালকা করে আউটলাইন, আবার এইখান থেকে একটু শেডের এই জায়গাটা, শেডটার একটুখানি এইখান থেকে একটু ভাঁজ দিয়ে দিলাম, ঠিক আছে? এইখান থেকে একটুখানি, যাতে গাছের গুড়ির যে ভাঁজগুলো, ফিলিংসগুলো থাকে না, এই ফিলিংসটাকে বোঝানোর জন্য, আর কিছুই না। আবার এইখান থেকে একটুখানি হালকা করে আমি এখানে ওয়াই প্রেস করে এই জায়গাটা থেকে একটুখানি এই জায়গাটা একটু হালকা করে এই জায়গাটা কালার দিয়ে দিই এখান থেকে, এই যে দেখো, তাহলে দেখো খাটনি কিছুই হলো না, দেখতে পাচ্ছ? দেখো একটা খুব সুন্দর একটা গুড়ি তৈরি হয়ে গেলো, দেখতে পাচ্ছ? এবার আমি এখানে কি করছি, একটু হালকা করে আউটলাইন, এই যে ভাঁজটা গেছে এখানে একটু ভাঁজ দিয়ে দিলাম, যাতে দেখতে সুন্দর লাগে, আর কিছু না। এখানে আবার একটু হালকা করে দিয়ে দিলাম, দেখো গাছের গুঁড়ি হয়ে গেল আমাদের, ঠিক আছে? এবার তুমি যদি চাও এইখানে একটু হালকা করে এখানে একটু শেড ইউজ করতে পারো, এই জায়গাটা, ঠিক আছে? এখানে আমি এই কালারটা ইউজ করি, তাহলে কি হবে, একটু গাছের গুঁড়ির শেডের খেলাটা মজা লাগে, আর কিছুই নাই। যে দেখতে পাচ্ছ, এই দেখো গুঁড়ির যে ডেপথ বলতে পারো, সেই জিনিসটা বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে, ঠিক আছে? আবার এই জায়গাটা আমি ইউজ করছি হালকা করে ওয়াই প্রেস করে এই জায়গাটা, এই জায়গাটা, দেখতে পাচ্ছ? এই দেখো হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, সোজা, এবং আমি এই জায়গাটা তুমি যদি চাও, ঠিক আছে, এই জায়গাটা তুমি একটু হালকা করে ডার্কও ইউজ করতে পারো, এই জায়গাটা হালকা করে ডার্ক, ঠিক আছে? এই যে, কারণ যেহেতু এখানে আমাদের শ্যাডোটা থাকবে না, এই যে দেখো হয়ে গেল, ঠিক আছে? এই যে দেখো শ্যাডোটা আমাদের হয়ে গেল, দেখতে পাচ্ছ? খুব সুন্দর, দেখো বেশি খাটনি নেই একদম, মানে যদি বললো তো খুব কম সময়ের মধ্যে আমি করে দিলাম এটা। এবার আমি এটাকে কি করছি, দেখো এটাকে আমি কন্ট্রোল জি প্রেস করে না গ্রুপ করে নিলাম। এবার আমি এই গাছের উপরে পাতা বানাবো, তো পাতার জন্য আমি কি করছি, এটাকে একটু ছোট করে দিই, নিচে নামিয়ে দিই। সবার প্রথম কি করবে, দেখো এখানে একটা সার্কেল বানিয়ে নেবে, এই জায়গায় একটা সার্কেল, এই যে সার্কেল, যেটা তোমার দেখতে সুবিধা হবে। যদি তুমি চাও তো এটাকে তুমি কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে উপরের লেয়ারও শিফট কন্ট্রোল ভি করে নাও, ঠিক আছে? এবং ফিল কালারটা ডিলিট করে দাও, আমরা গাছের শেপটা এখান থেকে এতটা দেখতে পাবো, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, এই যে এরকম, ঠিক আছে? এবার আমি কি করছি, দেখো এই জায়গাটা হালকা করে একটুখানি কন্ট্রোল প্রেস করে এই জায়গাটা রাখছি, কেন? এটা আমি বোঝার জন্য, ঠিক আছে? যাতে তোমাদের বুঝতে সুবিধা। এবার আমি কি করছি, দেখো এইটাকে ধরে, এইটা যেমন আছে তেমনি থাকবে, শুধু এর উপর দিয়ে আমি শেপগুলোকে বানাতে থাকবো। কি বানাবো, ওয়াই প্রেস করলাম, দেখো এইখান থেকে নিচের লেয়ারটাকে লক করে দিলাম, যাতে আমার কোনো প্রবলেম না হয়। এই যে শেপটা রয়েছে আমি জাস্ট এরকম ধরলাম, যেমন ইউ শেপ হয় না, এই যে ইউ শেপ করে করে তুমি ড্রয়িং করে নেবে। এই যে ইউ একটা করলাম, এই যে হাফ সার্কেল, দেখতে পাচ্ছ? একদম কোনো সিম্পল, কোনো অসুবিধা নেই,
ঠিক আছে, এবার তুমি কি করলে এখানে একটা মাথার উপরে একটা ইউ শেপ বানিয়ে নিলে। এই যে দেখো এই ইউ শেপের উপরে আমি চলতে থাকবো একদম, মাথার চূড়া সবসময় উপরে ভরাট হবে। ঠিক আছে বন্ধুরা, এই যে কোনো অসুবিধা নেই, সিম্পল, একদম সিম্পল। এই যে হয়ে গেল। এবার আমি কি করছি, এখান থেকে দেখো এইখান থেকে হালকা করে শেপ নিচ্ছি, অ্যান্ড এইখান থেকে এই দেখতে পাচ্ছ। আবার এখানেও তাই করবো, এই জায়গাটা একটু পাতাটাকে একটু ঝুলিয়ে দিই হালকা করে, এই যে ঠিক আছে। আবার এইখানেও শেপ নেব, ছোট ছোট শেপ হালকা করে। হয়ে গেল, দেখো খুব সুন্দর, কোনো খাটনি নেই, কিছু নেই, একদম সিম্পল। এবার আমি কি করছি, এবার আমি করব এখানে একটা কালার দেবো। তাহলে আমি কি করছি, একদম গাছের রং কি হয়, সবুজ হয়, একদম সিম্পল কালার, সবুজ দিয়ে দাও। লাইনগুলো ফাঁকা রয়েছে কোথাও হয়তো, তো আমি এখানে সেখানে কালারগুলো সবুজ রং দিয়ে দাও। এই এখানে কোথাও ফাঁকা রয়েছে, দেখতে হবে, এই যে এখানে ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছ, এই যে এ প্রেস করো, এই যে সবুজ, একদম সবুজ, একদম দেখতে পাচ্ছ সবুজ হয়ে গেল। এবং স্ট্রোক কালারগুলোকে আমি ডবল ক্লিক করে, আচ্ছা এখানে একটুখানি হয়েছে কে হয়ে গেল, এবং এই স্ট্রোক কালারগুলোকে আমি ডবল ক্লিক করে ডিলিট। দেখো আমাদের খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেল, তাই না? এইবার আমি কি করব, এখানে আমি একটা শেড ইউজ করে দিই, তাহলে দেখো খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখানে একটু হালকা করে, আচ্ছা এখানে একটুখানি রাখি, এই জায়গাটায় আমি একটুখানি আরেকটা সার্কেল বানিয়ে দিই, এই জায়গাটা, এই যে এই যে কালার হয়ে গেল। তো আমি এবার এখানে শেড ইউজ করব, শেডের জন্য কি করছি দেখো, আবার সেম এইখানে আমি যেমন ইউ করেছিলাম তেমনি ইউ করবো, এই একটা ইউ, ঠিক আছে, আবার এইখানে একটা ইউ, ঠিক আছে, আবার এই একটা ইউ, আবার এই একটা ইউ, আবার সোজা গিয়ে এখানে একটা মিডিল। এবার এই জায়গাটা আমি কি একটু শ্যাডো দেবো, ডার্ক করবো। তাহলে এখানে আমি কি করছি, এখানে এ প্রেস করে ডার্ক কালার দিয়ে দিলাম, দেখো হয়ে গেল। এখানে আমি স্ট্রোক কালার ডিলিট করে দিলাম, দেখো খুব সুন্দরভাবে হয়ে গেল, দেখতে পাচ্ছ। আবার এই জায়গাটাও করবো, তাহলে ওয়াই যদি মনে করো সাপোজ এইখান দিয়ে লাইট পড়ছে, এই জায়গাটা দিয়ে লাইট পড়ছে তোমার, তাহলে এই জায়গাটা আমি এরকম করছি, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার এখানেও তাই করছি, এখানে আবার একটা ইউ, এবার এইখানে একটা ইউ, এইখানে একটা ইউ, এই যে ইউ, ঠিক আছে, এই ইউ, এইখানে একটা ইউ, আবার এইখানে আমি কি করছি, এই জায়গাটা তো আমি আবার এরকম কালার দিয়ে দিলাম। দেখো কম সময়, খুব কম সময় লাগছে, দেখতে পাচ্ছ, এই যে দেখো হয়ে গেল গাছটা। এবার আমি কি করব, এখানে এবার এইখানে তোমার পিছন দিকেও তোমাকে একটা গাছ দিতে হবে, তাহলে এইটাকে আমি কি করছি, এটাকে একটা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। এবার তোমার পিছনেও তোমার লাগবে, কারণ শ্যাডোটা তোমাকে দিতে হবে না, ঠিক আছে। তার জন্য আমি কি করছি, এইখানে আমি তোমার এখানে একটা হালকা করে, ঠিক আছে, এইখানে গাছের যে ছাদটা একটু এখানে নর্মাল দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে তাহলে কি হবে, তোমার এই গাছের যে ভরা জিনিসটা সেটা তোমার খুব ইজিলি ভাবে হয়ে যাবে, ঠিক আছে। এখানে তাহলে এবার নিচে পিছন দিকে যেহেতু আছে, তাই গাছের জন্য আমি কি করবো, এই জায়গাটা আরো ডিপ হবে, এই জায়গাটা আরো ডিপ, এ প্রেস করলাম, দেখো এটাকে আমি সোজা ধরে ডিলিট, আর এটাকে আমি নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে, এটার কাছের পিছনে ফেলে দাও, এই দেখো বন্ধুরা। এবার এটাকে একটু হালকা করে একটু অ্যাডজাস্ট করে নাও, এই উপর দিকে নিচের দিকে নিয়ে নাও, দেখতে পাচ্ছ খুব সিম্পল একটা স্টেপ। আর তুমি যদি তাও একটু নিচে নামিয়ে দিই, লোয়ার অ্যারো ধরে এইখানে একটু দেওয়া যায়, এবং এই ওরিয়েন্টেড কালারটাকে একটু ডিপ করি এর সাথে, এখানে দিয়ে গেলাম, এই যে হ্যাঁ এই যে, ঠিক আছে। আর এই জায়গাটা আমি এই জায়গাটা অ্যাডজাস্ট করে দিই এরকমভাবে, আর এই জায়গাটা এরকমভাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব কম সময়, কতক্ষণ লাগলো, যে কম সময় কি সুন্দর আমি একটা তোমাদেরকে করে দিলাম। এবার তুমি এটাকে কি করলে, এইটাকে তুমি এটাকেও কন্ট্রোল জি মেরে দাও। এবার সবকটাকে একটা লেয়ারে নিয়ে চলে আসো, কন্ট্রোল এক্স, এই গাছের যেই লেয়ারটা আছে যেটা লক করেছি, শিফট কন্ট্রোল ভি পেস্ট, এটা কন্ট্রোল এক্স, এটাকে এই লেয়ারে শিফট কন্ট্রোল ভি পেস্ট, এটাকে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ, সরি অ্যারেঞ্জে যাবে, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, একদম। এবার পুরোটাকে সিলেক্ট করলে অল কন্ট্রোল এস 90, কারণ আমি বলেছিলাম যে সব সময় একটু ছোট রাখবে, ঠিক আছে, হয়ে গেল। এবার তুমি যদি মনে করো এখানে
হালকা করে এখানে আরেকটু শেড ইউজ করতে চাও তাহলে এখানে তুমি আরেকটু ইউজ করতে পারো, ছেড়ে দাও, এটা সিম্পল যেহেতু করেছি তার জন্য। এবার তুমি নিচে একটা শ্যাডো ইউজ করতে চাইছো, তাহলে আমরা এখানে শ্যাডো ইউজ করি, ওয়াই প্রেস করলাম, ঠিক আছে। এইখানে হালকা করে এইখান থেকে একটুখানি এই যে হয়ে গেল। এবার এখানে আমি কি করছি, এই শ্যাডোটাকেই ইউজ করে দিই এখানে, ঠিক আছে। একটু হালকা করে এই যে দেখো এটাকে একটু ডার্ক করে দিই আমরা, জাস্ট হ্যাঁ এইটা ঠিক আছে, আই থিঙ্ক ঠিক আছে। এটাকেও আমরা এবার এইটাকে আমরা হয়ে গেল। এবার এটাকে আমরা কি করছি, এটাকে F8 প্রেস করে গ্রাফিক্স করে দিচ্ছি, ঠিক আছে। এটা রাইট ক্লিক, এটা রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ঠিক আছে। এবং এটাকে সিলেক্ট করলাম, এর কালার এফেক্টসে গিয়ে আলফাটাকে আমরা কমিয়ে দিচ্ছি, হালকা একটু কমিয়ে দাও একদম। দেখো বন্ধুরা তোমরা, আমি কত কম সময়ে তোমাদেরকে একটা সুন্দর গাছ বানিয়ে দেখলাম। তো আমি পরবর্তীকালে পরের ভিডিওতে এই গাছের উপরই, এরকম গাছের উপর ডিটেলিং কি করে দেয় সেটা তোমাদেরকে আমি দেখাবো, বা এই গাছ দিয়ে কী করে জঙ্গল বানাতে হয় বা বন বানাতে হয় সেটাও তোমাদেরকে দেখাতে পারি, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই প্রসেসটা খুব ইজিলিভাবে তোমরা বুঝতে পেরেছো যে খুব কম সময়ের মধ্যে কি করে তুমি গাছ বানাতে পারো। তুমি চাইলে এই গাছের গুঁড়িটাকে দেখো, এই গুঁড়িটাকেই তুমি যদি একটু সরিয়ে দাও এরকমভাবে দেখো একটা গাছকেই তুমি আলাদা আলাদাভাবে তৈরি করে নিতে পারবে, দেখতে পাচ্ছ এখানে। আবার তুমি যদি এইটাকে চাও এইটাকেও তুমি বড় করে দিতে পারো এরকমভাবে, ছোটো করে দাও, ঠিক আছে। মানে ভ্যারাইটি অফ তুমি ইউজ করতে পারো এরকমভাবে, ঠিক আছে। এই যে দেখো দেখতে পাচ্ছ, এই দেখো এরকমভাবে তুমি ইউজ করে বানাতে পারো। এই যে দেখো চেঞ্জ হয়ে গেল গাছটা, কত সুন্দর, কত কম সময়ের মধ্যে হয়ে গেল। আবার এখানে একটা দিয়ে দাও, ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব ইজিলিভাবে করা যায়। তো আশা করি বন্ধুরা তোমাদের কন্ট্রোল জেড মারি, এটা কন্ট্রোল জেড আগের জায়গায় নিয়ে চলে আসি, সিম্পল ছিল। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে এই গাছের ওপরই আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।